হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডাক্তার আবু সাত্তার আসাম বাংলা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসছি আজকে বিশ্বের সেরা একটি হাঁটুর ব্যথার ঔষধ। তো বন্ধুরা, আমরা আমাদের সচরাচর হাঁটুর ব্যথা হয়ে থাকে, তার সঙ্গে দেয়া হাঁটুর জয়েন্টের ব্যথা হয়ে থাকে, হাঁটু ফুলে যায়, হাঁটুর ভিতরের যে ক্যালসিয়াম সেই ক্যালসিয়ামও কমে যায়। তো তারই একটা খুব রামবান একটা সুন্দর হোমিওপ্যাথিক ঔষধ, সেই ওষুধটির বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করতেছি। আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন বা দেখবেন, আপনারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওটা আপনারা দেখে আপনাদের যাতে উপকারে আসে। যদি আপনারা স্কিপ করে দেখেন তাও তো ভিডিওটা বুঝতে পারবেন না, আর ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, মানুষ যখন শরীরে মানুষের ক্যালসিয়ামের অভাব হয়ে যায়, তখন হাঁটুর জয়েন্টের ব্যথা আসে। ক্যালসিয়ামের অভাব হয়ে গেলে মানুষের মাসকুলার পেন আসে, অর্থাৎ মাংসপেশিরও ব্যথা আসে। তো একটা যে ওষুধটা আপনাদের সামনে আমি নিয়ে আসছি, সেই ওষুধটি কুইক রিলিফ ট্যাবলেট বলে কলেও কোনো ভুল নাই। কুইক রিলিফ ট্যাবলেট। তো ওষুধটার নাম হচ্ছে ডক্টর স্যামুয়েল হানেমান ল্যাবরেটরি এই ওষুধটা তৈরি করিয়াছেন। তো ওষুধটার নাম হলো রিউমো ট্যাবলেট। তো বন্ধুরা, এই রিউমো ট্যাবলেট এত একটা সুন্দর হোমিওপ্যাথিক মেডিসিন। এই মেডিসিনটি কয়েকটা হোমিও কম্বিনেশন দিয়ে তৈরি করিয়াছেন। তো কম্বিনেশনটি হলো নাম্বার 1 ব্রায়োনিয়া, কলসিকাম, বেলাডোনা, নাক্সভম, রাস্টক্স, মেকফস, ফেরামফস, নেট্রামফস, ক্যালকেলিয়া ফ্লোর। এই কয়টি মিশ্রণ দিয়ে এই ওষুধটি তৈরি করেছেন। তো বন্ধুরা, এই ওষুধটি যাদের অত্যন্ত পায়ের গোড়ালিতে ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, সারা শরীরের জয়েন্টের ব্যথা, সব ব্যথারই কাজ করে। আপনারা এই ওষুধটা যাদের অত্যন্ত ব্যথা আছে, জাদুর মতন ব্যথা সারিয়ে ফেলে, তো এই ওষুধটা আপনারা খাবেন। খাওয়ার নিয়মটা হলো সকালে ভাত খাওয়ার পর একটি ট্যাবলেট, দুপুরে ভাত খাওয়ার পর একটি ট্যাবলেট, রাত্রে ভাত খাওয়ার পর একটি ট্যাবলেট। তো বন্ধুরা, এইভাবে এই ওষুধটা অন্তত 1-1.5 মাস আপনারা খাবেন।
আপনাদের শরীরে যে ব্যথা, সেই ব্যথা নিশ্চয় আপনারা ভালো পাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনারা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। বন্ধুরা, আজকের ভিডিও এইখানেই। ধন্যবাদ।